ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে মারধর। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার এলাকার রামকমল বিদ্যাপীঠে। প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে এসে মারধর করা হয়। সেই সময় স্কুল ফাঁকা ছিল। এই বিষয়ে স্কুলের সাথে যোগাযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি। উল্টে ছাত্রের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়। হাত পা কনুই সহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে তার। টিচার ইনচার্জকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আক্রান্ত ছাত্র দীপ নস্কর বলেন, শনিবার প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছিল, সেই সময় তাকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। এ বিষয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করা হলে স্কুল কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি। উল্টে ছাত্রের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আতঙ্কে স্কুলে যেতে চাইছে না ওই ছাত্র। এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টিচার ইনচার্জকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ছাত্রীর বাবা বলেন, স্কুলের ভেতর ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে মারা হয়েছে। কোনো শিক্ষক কি করে এমন অমানবিক কাজ করতে পারে? দীপের মা বলেন, ছেলের সারা শরীরে আঘাতের দাগ রয়েছে, ও ভয়ে কাঁপছে, স্কুলে যেতে চাইছে না। আমাদের অভিযোগ, শনিবার দিনকে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে আমার ছেলে যখন প্রাইভেট টিউশনে যাচ্ছিল, রাস্তা থেকে হেডমাস্টার ডেকে নিয়ে এসে বদ্ধ ঘরে ফাঁকা স্কুলের মধ্যে খুব মারে, যেটা হচ্ছে অমানুষের মতন। মানে এটা কোনো সুস্থ মস্তিষ্কে মাস্টার মারতে পারে না, এটা অসুস্থ মাস্টার হলেই এরকমভাবে মারতে পারে। এবং এমনভাবে মেরেছে যে আমার ছেলে রাত্রিবেলা জ্বর এসেছে, হসপিটালাইজ করতে হয়েছে, এবং কি উল্টি বমি করেছে। এবং কি আমাদের গার্জেন হিসাবে আমাদেরকে স্কুল থেকে কোনো রকমভাবে যোগাযোগ করেনি, কোনো রকমভাবে জানায়নি। ও যখন স্কুলে পালিয়ে টিউশন থেকে ব্যাগ নিয়ে ওকে বলেছে ফের স্কুলে আসতে, ও না এসে বাড়ি গিয়ে যখন জামা কাপড় খোলে, ওর মা যখন দেখে পেছনে এই দাগ, তখন জিজ্ঞেস করে, কিন্তু স্কুল থেকে কোনো রকম আমাদেরভাবে জানায়নি। আমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করাতে তখন ওরা কোনো সদুত্তর আমাদের দিতে পারেনি। তারপরে যখন আমরা ফের আবার জানাই, উনি আমাদের বলে আমার ছেলের কেরিয়ার নষ্ট করে দেবো, হ্যাঁ আপনি আপনার ছেলের ব্যবস্থা করুন। পরে আমরা যখন হসপিটালাইজ করি, ডাক্তার মশাই আমাদেরকে দেখে বলছে খুব বাজে কন্ডিশনে আছে, একে ইমিডিয়েটলি ভর্তি করাতে হবে। আমরা কালিকাপুর গ্রামীণ হসপিটালে দেখিয়েছি, আমরা ওখানে মেডিকেল করিয়েছি। আর চোট বলতে ওর পাছা এবং দুটো সাইডে অস্বাভাবিকভাবে নীল এখন দাগ হয়ে গেছে। এটা যত সম্ভব বড় রুলের বাড়ি বা কোনো বেত বা কঞ্চি কিছু বাড়ি মেরেছে, যার মারের কারণে এটা অস্বাভাবিকভাবে চোট হয়েছে। হাতে চোট হয়েছে, হাত মুঠো করে থাকতে পারছে না, কুনুতে চোট হয়েছে। আতঙ্কের মধ্যে যে ঘুমাতে সে লাফ মেরে ঠেলে উঠে বসছে, আতঙ্কের মধ্যে রয়েছে, ঘুমাতে পারছে না। আজকের এই স্কুলে যখন আমি বলছি চলো, ওই স্কুলে আসবে না, স্কুলের মধ্যে আসতে ওর ভয় পাচ্ছে। একটা মাস্টার এরকম অনমানবিকভাবে মারতে পারে, সেটা কোনো দিন আমরা ধারণা করতে পারিনি। এত সুন্দর রামকমল স্কুল, আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামবাসী আমরা জানি, একটা সুনাম আছে। তার মধ্যে একটা মাস্টার দিনের পর দিন অধ্যত্ত করে যাচ্ছে। অনমানিক কী কারণে মেরেছে তার কোনো সদুত্তর ওনায় দিতে পারিনি। ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি ফোন ধরছে না, উনি শুধু বলছে তোমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তা কী জন্য কী হয়েছে, এইটুকু বাচ্চা, বয়স মাত্র তার 12 বছর, ষষ্ঠম শ্রেণীর ছাত্র। এবং স্কুল ছুটি যাওয়ার পরে বাসের রাস্তা থেকে কিছু লোককে দিয়ে তুলে নিয়ে এসে মেরেছে। আমার তো ছেলে মার্ডার হয়ে গেলেও আমি জানতে পারতাম না, কারণ ওর আই কার্ড নিয়ে নিয়েছে। রাস্তা যদি পড়ে থাকতো কোনো লোক খোঁজখবরও দিতে পারতো না যে কার ছেলে পড়ে আছে। আমার নাম সত্যজিৎ নস্কর, আমার ছেলের নাম দীপ নস্কর। কি অপরাধ, কি তোমাকে হঠাৎ মারলো কেন? আমি যখন স্কুল থেকে বার হয়েছি, আমি আমার মতো কম্পিউটার ক্লাসে যাচ্ছিলাম, হঠাৎ কিছু বড় ছেলে এসে আমাকে ধরে মারা স্টার্ট করে। মারার পরে এমনি হাত দিই মারা স্টার্ট করে। আমি যখন ছেড়ে চলে যাচ্ছি তখন আবার ধরে এসে মারে আর বলছে যে কালু বলতে। তা আমি বলছি বলবো না, তাও আমাকে মারে। লাস্টে আমি কালু বলে চলে যাই আমার কম্পিউটার সেন্টারে। ওখান থেকে আমাকে কিছুক্ষণ পরে ডাকিয়ে এনে আমাকে দুতলা আসতে বলা হয়। দুতলায় গিয়ে আমাকে মারা হয়েছে। আমাদের স্কুলের হেডমাস্টার জ্যোতির্ময় মণ্ডল। অপরাধ কি ওই কালু বলেছে বলে? হ্যাঁ। তখন কি স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ। যখন তোমাকে মারধর করেছিল আর কি ছিল? আর কেউ ছিল না, শুধু একটা স্যার ছিল আর দুটো ক্লাব স্যার ছিল। কি উনি মারার সময় কি বলছিলেন হঠাৎ, মারার কারণ কি? মারার কারণ কিছুই বলেননি, শুধু মারা স্টার্ট করছে। নাম কি তোমার? দীপ নস্কর। দীপ নস্কর। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।